আসসালামু আলাইকুম। ১ সপ্তাহ হয়ে গিয়েছে বাসায় নতুন ওভেন নিয়ে আসা হয়েছে। শরীর অসুস্থতার কারণে তেমন কিছু একটা করা হয়নি। তবে আনার পরপরই আয়রার চাচি আমাদের সবাইকে গ্রিল বানিয়ে খাইয়েছিল। চিকেনটাকে ভালো করে ধুয়ে তারপরে একটু চিকেনের গায়ে চাকু দিয়ে একটু কেটে, কেটে দিতে হবে যাতে মসলাগুলো ভিতরে ঢুকে যায়। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে। বাসায় যত রকমের সস থাকে সব সসই দিয়ে দেওয়া ভালো। তো এখন এটার বারবিকিউ সসটাই দিয়ে দেওয়া হচ্ছে। তারপর টমেটো সস দিতে হবে। আর এখানে ছিল একটা আস্ত মুরগির সাথে আরেকটা মুরগি থেকে আরো বড়, বড় লেগ পিস ২ টা। এখন টমেটো সস আর সয়া সস দিয়ে দিচ্ছে। তারপর বড়, বড় ২ টুকরা লেবু কেটে তার রসটা বের করে সেটাই চিপে দিতে হবে। আর এখানে যতগুলা মসলা দেয়া হয়েছে কোনো মসলাই মেজারমেন্ট করে দেয়া হয় নাই। হাতের আইডিয়া করে দেওয়া হয়েছে। আসলে যে যেমন মসলা খায় ঠিক সেই পরিমাণে মসলা দিয়েই কিন্তু এটা গ্রিল করে নেওয়া যায়। এখন গোলমরিচের গুঁড়া দিতে হবে। তারপর জিরা, তারপরে গরম মসলা, এলাচ, দারচিনি মানে গরম মসলা টাইপের যত মসলা আছে সেগুলোকে ভেজে আগে থেকেই গুঁড়ো করে রাখা ছিল। সেটাই দিয়ে দেয়া হলো। সাথে জিরাও ছিল। ধনিয়ার গুঁড়া, লবণ সবকিছু একসাথে দিয়ে নিতে হবে। আর এই গ্রিলটা কিন্তু বাসায় বানালেই বেশি মজা লাগে আমার মনে হয় বাইরের রেস্টুরেন্ট থেকে। তো যেহেতু বাসায় বাচ্চারা খাবে, ঝালের পরিমাণ খুবই কম দেয়া হয়েছিল। তো এখানে ১ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে তারপর সুন্দর করে এটা হাত দিয়ে মেখে, মেখে মেরিনেট করে নিতে হবে। আর এটা যত বেশি সময় ধরে হাত দিয়ে মাখানো যাবে এর ভিতরে মসলা বেশি ঢুকে যাবে। এজন্য বেশ কিছু সময় ধরে এটার উপরে, নিচে, ভিতরে সব জায়গায় সুন্দর মতো মসলাটা দিয়ে মেখে নিতে হবে। ৪-৫ ঘন্টার জন্য এটা মেরিনেট করে রাখলে সবচেয়ে ভালো হয়। এখন এটা গ্রিল করার জন্য ওভেনে দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভিডিও করে নিচ্ছি। আমার ছিল ছুটির দিন। আসলে যদি কেউ কিছু করে খাওয়ায় তাহলে কিন্তু ভালোই লাগে। তো আমি ভিডিও করতেছিলাম আর ও এই গ্রিলের যত প্রসেস ছিল সবকিছুই করেছে। ইনস্ট্রাকশন বুক ছিল, এখান থেকে দেখে নিচ্ছে যে কোনো ভুল-টুল হচ্ছে কিনা। মূলত কনভেকশন আর ইলেকট্রিক ওভেন ২ টাই একটু ২ রকম সিস্টেম থাকে। এজন্য ১ম দিকে একটু ভুলভাল হতেই পারে। আমি নিজেও এটা সম্পর্কে খুব একটা আমার আইডিয়া নাই। যদিও আস্তে, আস্তে ইউটিউব দেখে শিখে নিব। গ্রিলের যে মসলাটা ছিল সেটা আলাদা দেওয়া হয়েছিল, গ্রিলের সাথে দেওয়া হয়নি। তো মনে হচ্ছে গ্রিলটা প্রায় হয়ে গিয়েছে। এটা চেক করার জন্য নামানো হয়েছে যে সিদ্ধ হয়েছে কিনা। তো মনে হচ্ছে আরো একটু সিদ্ধ করতে হবে। তো তার আগেই কিন্তু আলিফ এখান থেকে লেগ পিস একটা কেটে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। তো বাকি পিসগুলোকে কেটে আবারও দিয়ে দেওয়া হয়েছে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে কিন্তু আমি এই যে প্লেটে, প্লেটে করে সবার জন্য তুলে দিয়েছি। আমরা ছিলাম ৬-৭ জনের মতো। আলিফ আর আলিফের মামা কিন্তু বেশিরভাগটাই খেয়ে নিয়েছে। অনেক ধন্যবাদ আলিফের চাচিকে আমাদেরকে গ্রিল বানিয়ে খাওয়ানোর জন্য। আল্লাহ হাফেজ।